শেষ হয়নি রাষ্ট্রীয় নির্বাচনের ফল গণনা এখন পর্যন্ত প্রকাশিত 14টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এগিয়ে আছেন। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। রাশেদুল হক রুশো, সেখানকার সর্বশেষ অবস্থা কি দেখছেন? ফলাফল গণনার যে প্রসঙ্গ সেটি নিয়ে সর্বশেষ খবর জানতে চাই। রয়েল রাত পেরিয়ে ভোর হয়েছে, ফলাফল গণনা কিন্তু এখনো চলছে। আমরা যতদূর এইমাত্র আমরা খবর পেয়েছি যে 17টি হলের মধ্যে 15টি হলের কিন্তু ফলাফল হয়ে গেছে। অর্থাৎ যদি সেই হিসেবে বলি, কেন্দ্র হিসেবে 17টি কেন্দ্রের মধ্যে 15টির ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি। আরও 2টি কেন্দ্রের ফলাফল বাকি আছে। তবে এখন পর্যন্ত আসলে যে ফলাফল হাতে এসেছে, আপনিও সংবাদে যেমনটি বলছিলেন যে একটা ধারণা পাওয়াই যাচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি আসলে এগিয়ে আছেন বেশ খানিকটা ভোটে, এবং তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুরুদ্দিন আবির। আমি যদি কয়েকটা ছোট ছোট করে আপনাকে তথ্য দিয়ে দিতে যাই, আমার হাতে যেমন মাদার বক্স হলের ফলাফলটি আছে, সেখানে জাহিদ পেয়েছেন 879 ভোট এবং আবির পেয়েছেন সেখানে 194 ভোট। এছাড়া মতিহার হলের তথ্যটি যদি জানাই, সেখানে জাহিদ পেয়েছেন 838 ভোট, এর বিপরীতে আবির পেয়েছেন 248 ভোট। তো মোটামুটি ব্যবধানগুলো ঘুরে ফিরে এইরকমই এখন। এছাড়াও যদি জিএস প্রার্থীদের কথা বলি, সেখানে কিন্তু আধিপত্য বিরোধী ঐক্য জোটের সালাউদ্দিন আম্মার তিনি এগিয়ে আছেন বেশ খানিকটা ব্যবধানে অন্যান্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে। এছাড়াও এজিএস প্রার্থী হিসেবে সালমান সাব্বির, তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্য সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী, তিনিও কিন্তু এগিয়ে আছেন বেশ একটা বড় ব্যবধানে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এশা, তিনি ছাত্রদল সমর্থিত যেই প্যানেল আছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, সেই প্যানেলের থেকে এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা, তিনিও কিন্তু আসলে খুব বেশি পিছিয়ে আছেন সেটি বলা যাচ্ছে না। তিনি খুব কাছাকাছি আসলে ভোট পেয়েছেন সাব্বিরের চেয়ে। তো এই যে ভোটের মোটামুটি আমরা যেটি দেখছি এখন পর্যন্ত 15টি যে কেন্দ্রের ফলাফলগুলোর কিন্তু যে তারতম্য সেটি কিন্তু এই রকমই। তবে এখন আর 2টি ফলাফলের জন্য অপেক্ষা। এখান থেকে নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে যে যত দ্রুততার সাথে সম্ভব তারা ফলাফল দিয়ে দিতে চান, এবং শুধু দ্রুততার সাথে নয়, এই ফলাফল দ্রুত করতে গিয়ে যেন কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি না হয় সেই বিষয়টিও খেয়াল রেখে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টি নিয়েই তারা আসলে ফলাফলটি ঘোষণা করতে চান, এমনটি কিন্তু এখান থেকে বলা হচ্ছে। তো আমরা রাতভর যেটি দেখেছি যে ভোট শেষ হবার পরেও এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু ক্যাম্পাসে ছিল। রাতভরই এখানে শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন। বাহিরে বড় পর্দায় বিভিন্ন স্থানে এই ফলাফল সরাসরি দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে শুধু ক্যাম্পাস না, ক্যাম্পাসের বাহিরেও কিন্তু উৎসুক মানুষজন ছিলেন। তো আর কিছুক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতেই হবে আনুষ্ঠানিক ফল ঘোষণার ক্ষেত্রে। তবে একটি ধারণা আসলে পাওয়াই যাচ্ছে যে রাশেদুল হক রুশো, আপনি খবরাখবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব প্রয়োজনে খবরের জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাষ্ট্রীয় নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবর।